যাহার দিলে আসে আমার আল্লাহর ভয় তাকে বসে নিরালায় পাহাড়ে নিদিরাত ভালো লাগে না পাহাড়ে নিদিরাত ভালো লাগে না ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দিনটা কিতে বান্ধবেলা কাঁদে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকারে কবরে মন অন্ধকারে কবরে মন থাকবি রে তুই একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে বলেন তো দেখি? আল্লাহ। যদি আল্লাহ হয় তাহলে শুকরিয়া পারে আল্লাহ কে বলেন তো দেখি? আল্লাহ। এই জন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সুনামধন্য সভাপতি দূর দূরান্ত থেকে আগত আলিম ওলামার সামনে আমার উপবিষ্ট মুরব্বী বাবাজিরা প্রবাসী ভাইরা ছেলের কচি কাছা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কিন্তু সেই মানুষ হয়ে গেছে বেহুশ হয়েছে একেবারে আমাদের কাজকর্ম দফারফ হয়ে গেছে। সকালে ইমানদার বিকেল বেলা বেঈমান, বিকেল বেলা বেঈমান সকালে ইমানদার। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান হারাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন হারাবে যখন পড়বে ওই ব্যক্তি ঈমানদার। সকলে বলি সুবহানাল্লাহ। যদি অস্বীকার করে সে কি কাফের হবে না? বেঈমান কাফের হবে। যদি কোনো মানুষ পরীক্ষা দিতে পারে ওই জায়গাটার পরীক্ষা হয় স্কুলে ভর্তি থাকে, ঠিক না ঠিক? যদি স্কুলে ভর্তি না থাকে ওই ব্যক্তি কিন্তু পরীক্ষা দিতে পারে না। যদি সুপারিশ করে যে স্যার আপাতত পরীক্ষাটা নেন পরবর্তীতে ভর্তি হব না, স্কুলে খাতায় নাম নাই, এবার পরীক্ষা আসে কোথা থেকে? আল্লাহ তাআলা 2,24,000 পয়গম্বর নবী রাসূল পাঠিয়েছেন। পরীক্ষা ছাড়া করে নবী রাসূল উত্তীর্ণ হতে পারে না। সব থেকে পরীক্ষা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সকলে বলি সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলতেছেন? আমাদের যা কিছু বেশিরভাগ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার, পরীক্ষা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। নবী রাসূলদের পরীক্ষা হয়েছে। এই জন্য বলতেছি যে পরীক্ষার হলে ওই ব্যক্তি যায় যার স্কুলে নাম থাকে। আর পরীক্ষা কিয়ামতের ময়দানে পরীক্ষায় পাস ফেল হোক যাই হোক না কেন, যদি তার ঈমান থাকে তাহলে তার পরীক্ষা হবে পাস ফেল হয়ে তারপরে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যই যে একেবারেই ফেল মনে করেন ঈমান আছে কিন্তু ফেল
ওই ব্যক্তি জান্নাতে যাবে। কোন জন্য? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। খালি ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে নিতে পারেন কি পারেন না? বলুন তো দেখি। নিতে পারেন না? সে আল্লাহ আছে না নাই? নিশ্চয় আমার আল্লাহ আছেন। বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের অভয়বাদী দিয়ে মানুষ যদি আমরা আসলে মানুষকে শুধু আযাবের কথা গজবের কথা বলে ভয় দেখায়, তাহলে মানুষ কি হবে জানেন? এতই যদি আযাব হয়, এতই যদি ইসলাম কঠিন হয়, তা আনন্দ করতে কর, তারপরে যা হয় হবে। কাটা বন্ধে নেয়নি, দিয়ে বন্ধে নেয়নি, কিন্তু মানুষকে অভয়বাদী দিতে হবে এই জন্যই যে আমার আল্লাহ তাআলা যদি ঈমান থাকে তাহলে সেই ব্যক্তিকে জান্নাতে নেবে, তাহলে সেই ব্যক্তি নামাজের দিকে ধাবিত হবে। ঠিক না ঠিক? এই জন্যই কিয়ামতের ময়দানে এমন ব্যক্তি থাকবে যে দুজন ব্যক্তিকে ডেকে আনবে আল্লাহ। দুটো ব্যক্তিকে ডাকার পর একজন ব্যক্তিকে বলবে তুমি জাহান্নামী। বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান্নামের দিকে দৌড় শুরু করবে। দৌড় যখন শুরু করেছে তখন আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তাড়াতাড়ি ধরো। জাহান্নামে পড়ে গেলে আবার প্রতিটি সময় লাগবে, ধরতে সময় লাগবে, তালাশ করতে হবে, তো তুমি ধরে না আসো তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে পড়ার আগে। ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওই ব্যক্তিকে ডাক দিবেন, আল্লাহ তাআলা বলবেন হে আগন্তুক ব্যক্তি তোমাকে জাহান্নামী করা হলো কেন? তুমি জোর মারলে জাহান্নামের কথা কোনোদিন শোনো নাই। ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামার মুখে শুনেছিলাম যে ব্যক্তির আমলনামা নেকি কম হবে ওই ব্যক্তি জাহান্নামী হবে, আর জাহান্নামের ভয়ঙ্কর আগুন ভোগ করতে হবে। আমার আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আপনি যখন আমাকে জাহান্নামী ঘোষণা করেছেন, আমার আল্লাহ আমি পালন করার জন্য আমি জাহান্নামের দিকে দৌড়াই। কেন আমি দৌড়াই গো? আপনার কথা অমান্য করেছি। অমান্য করার কারণে আমার আল্লাহ আপনি জাহান্নামী করেছেন। এখন যদি আপনার সঙ্গে আমি বেয়াদবি করি আমার পরিণতি কি হবে? এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়াই আপনার ভয়ে। সকলে বলি সুবহানাল্লাহ। ওই বান্দা বাগাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলবেন হে বান্দা তুই যখন আমার আযাবের ভয় করেছিস আর আমি যে রহমান আমার রহমতের আশা যখন তুই করেছিস, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা করে দিলাম। আর এক ব্যক্তি চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বলতে চাই তুমি জাহান্নামে যাও। ফেরেশতারাও ধরে না, ও ব্যক্তি সরে না। আল্লাহ আবার বলবে তুমি জাহান্নামে। ওই ব্যক্তি দাঁড়িয়ে রইবে। আমার আল্লাহ তাআলা বলবেন হে ব্যক্তি, হে আমার বান্দা তোমাকে জাহান্নামে ঘোষণা করা হলো, তুমি কেন জাহান্নামে যাও না? ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আলেম ওলামা ছিলেন, বক্তৃতা দিয়েছিলেন, খালিদপুর জদ্দেশের বাড়ির রাস্তার উপরে ভাষণ দিচ্ছিলেন, বলেছিলেন আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতে নেবে। আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাতে নেবেন। আমার আল্লাহ আমি এই জন্য অপেক্ষা করতেছি আমার উপরে আপনার একটু দয়া হয় কিনা। আমার আল্লাহ আপনার রহমতের আশায় আমি দাঁড়িয়ে রয়েছি।
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও যাও, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সকলে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আল্লাহ মাফ করেন কি করেন না? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, এ আদম জাতি যদি ভুল না করত, গুনাহ না করত, আমি আল্লাহর একটা জাতি সৃষ্টি করতাম। আমার বান্দা গুনাহ করবে আর আমার কাছে কেঁদে কেঁদে তওবা করিয়া যখন মাফ চাইবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিব। সকলে সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহ কেমন দয়ালু? আল্লাহ তাআলা বলতেছেন, যারা একটা জাতি সৃষ্টি করতাম, দেখেন বাপ গুসা হয়েছে, আপনি অপরাধ করেছেন, অপরাধ করার কারণে আপনার আব্বা মা দুইজনে গুসা হয়েছে। আর মা তো একটু ডাক দিলে শোনে, বাপ ছুটে দেয় পড়ে, কিন্তু বারবার করে মা তো শুনবে, মনে আশা আছে, কিন্তু বাপ শুনবে না। জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার করে ডাক দেয়, আব্বা আব্বা। সন্তানের দিকে চোখ ফেরায় না, মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া মিসমিস করে হাসে গো। আর মাকে বলে, দেখো তোমার পাগল সন্তান একটু ভুল করেছে, ভুল করার কারণে বারবার করে ডাকে। আমি বাপ যদি তাড়াতাড়ি করে তাকে মাফ করে দিছে, ভুল সংশোধন করবে না। তুমি তো মা, তুমি হচ্ছে দয়ার সাগর, মা এত মধুর না। দেখো আমার পাগল কি করে ডাকতেছে, তাড়াতাড়ি করে তাকে করে তুলে লইয়া, খানা খাইছে কি খাই নাই, তাড়াতাড়ি করে ওই সন্তানকে তুমি ডেকে খেতে দাও। ঠিক না বেঠি? ও ভাই আমার, বাবাজির আমার, কে দিয়েছিল মায়ের মনে এত দয়া? কে দিয়েছিল মায়ের মনে এত ব্যথা? নিশ্চয় আমার আল্লাহ কোটি 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 গুণ আমার আল্লাহর মায়া। ঠিক না বেঠি? সেই জন্য আমরা সেই আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আমরা ইবাদত বন্দি করব, কিন্তু কুফরি করব না, শিরিক করব না, মূর্তি পূজা করব না, কোন মানুষকেও না সেজদা করব না। আল্লাহর জান্নাত জাহান্নাম কেবল বিশ্বাস করব। কিয়ামতের ময়দানে কিয়ামত কায়েম হবে, ওই দিন বিচার হবে, বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এই বিশ্বাস করতে হবে কি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সকলেই তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যে কজন লোক এখানে বসছি, আর কোনো লোক করে দরকার আছে নাকি? আর কারো দরকার নেই। যদি কেউ আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে কোন সমস্যা আছে নাকি? কোন সমস্যা নেই। কেন সমস্যা নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন দায়িত্ব দিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যখন অনুমতি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, কিন্তু কাফের বেঈমানেরা দাওয়াত কবুল করে না।
তখন নবীজি অনেক কষ্ট পেতে লাগলেন, চিন্তা করলেন আমাকে আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কালিমার দাওয়াত দিতে বলেছেন, কিন্তু মানুষ তো কালিমা পড়ে না, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ যদি ধরে বসেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম, আপনাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতাম না, আপনারে পাঠালাম, আপনি কোনো মানুষকে মুসলমান করতে পারলেন না। এই মনের চিন্তা ধারা নিয়ে উনি পাহাড়ের গুহায় কাঁদা শুরু করে দিলেন। পাহাড়ের গুহায় কেঁদে কেঁদে বুক বাছাই করতে লাগলেন। আমার আল্লাহ তাআলা পছন্দ করলেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীর কাছে সংবাদটা পৌঁছাইতে। সবার নবীর কাম হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছানো, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ দেখেন, ইমাম সাহেব দাওয়াত দিচ্ছে, আমাদের ডাকতেছে, তারপরেও কিছু লোক দায়িত্বশীল, তারা বলে না কি ইমাম রাখলাম, একজন লোকের ডাকে না, একজন লোকের ডাকে নেয় না, বহুত লোক আছে তারা এখন তো নামাজে গেল না, ইমাম সাহেব কি করে? কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার কাম হলো মানুষের কাছে দাওয়াত দেওয়া, আর হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন যদি ইমাম সাহেবের ঘাড়ে চাপাই দেওয়া হয়, এটা ঠিক হবে? বলো তো না, ঠিক হবে? ইমাম সাহেব তো দায়িত্ব, এতটুকু নামাজ পড়াচ্ছেন, আবার লোকজনের দেখা হয়ে ভাই নামাজ আপনার উপরে ফরজ, ফরজ নামাজটা আপনি পড়েন, জোর করে ধরে নিয়ে আসার কোনো অনুমতি আছে নাকি? এখানে আছে নাকি? জোরে জোর করে আঘাত করে কোন মানুষকে মসজিদে আনা যায় না। আপনি দাওয়াত দিতে পারেন, ভালো করে বোঝাতে পারেন, কাছে বসতে পারেন, খাওয়াতে পারেন। তাকে কেন, কোন উদ্দেশ্যে তাকে খাওয়াবেন? আপনার হালাতটাকে কেন তাকে খাওয়াবেন? যে তাকে মসজিদে নেওয়া যায় কিনা। এই জন্যই কিছু কিছু জায়গায় দেখেন কোন রকম ওয়ার্ডের দায়িত্ব নেই, গ্রামের দায়িত্ব নেই, মানে চেয়ারম্যানের দায়িত্ব নেই, মেম্বারের দায়িত্ব নেই, তারপরেও ছোট্ট কোনো দায়িত্ব পেয়ে এমন ভূমিকা দেখায়। কিন্তু একটু ভাবতে হবে, এই ফিরাউন নাম ছিল কাবুস, আর একটা নাম ছিল বলখিয়া। এই ফিরাউন একটা গাদা করছে, গাদা করছে এমনি একটু লাগে। এই গাদাখোর বাড়ি থাকতে পারে না, মানুষ করে কেউ দেখতে পারে না। এবার একটা পরিস্থিতি হলো যে বাড়ার অর্ডার হয়ে গেল, মেরে দিতে হবে। ও শেষ পর্যন্ত মিশরের দিকে রওনা হলো, পালায় চলে যাচ্ছে। আর ওর এক বন্ধু ছিল, তার নাম ছিল হারান। দুই বন্ধু দুই জায়গা, কিন্তু দুজনে এমন অবস্থা হয়েছে যে ওরা এমন অবস্থা কাজে খাতে খাতে আর জায়গা নেই। সেই কাজে খাওয়ার পরে সবাই ঘোষণা দিল ধরতে হবে। আমরা দর্শী করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কাবুস ফিরাউন একদম
হলো, এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, বন্ধুরে দেশে এমন তারা খাইলাম, দুই বন্ধু দেশে থাকতে পারলাম না, কোথায় যাবো কোন দিকে যাবো জানি না। দুই বন্ধু বলিয়া মিশরের দিকে যখন রওনা হল, সামনে যাইয়া খোরাক অবস্থায় তরমুজের ক্ষেতের পাশে যাইয়া বসলেন। তরমুজের ক্ষেতের কিছু লেবার কবি ছিল, ওরা চিন্তা করলে দুইজন পথিক বসেছিল, কি জন দেবে কিনা, কি অবস্থা দেখা যাক। কৃষক যাইয়া এই ফিরাউনার হারাম কি যাইয়া বললাম, তোমরা কি ক্ষুধার্ত নাকি? বলছে হ্যাঁ আমরা ক্ষুধার্ত। তরমুজ খাবে কি না? তরমুজ দিয়ে দিলেন, পেট ভরে খোলা মেটাইলেন। বলছে তোমরা কি এই তরমুজ খেতে কাজ করতে চাও? বলছে হ্যাঁ, যদি তোমরা কাজ দাও তাহলে আমরা দুইজনে তরমুজের খেতে কাজ করতে চাই। সঙ্গে সঙ্গে তরমুজের খেতে কৃষক হয়ে গেল। তরমুজ যখন খেতে খেতে কাজ করতে করতে বেশ কয়েকদিন হয়ে গেল, এখন হলো কাজ একটা নিতে হবে। ওই দেশে গোরস্থানের দারোয়ান নিবে। আসলে যে মানুষটা দেখে আমাদের দেশে ফিলিক করে, এমন কিছু ফিলিক করে আছে, তাদের ব্যবহার দেখলে মানুষ পাগল হয়ে যায়। ঠিক না বেঠি? মনেতে ফেরেশতা আল্লাহ তরফে পাঠাইছে, মানে এত সুন্দর ব্যবহার করে ডাকিয়ে ঢুকে সাইডে নিতে পারলেই হয়, পকেটে আর কিছুই থাকে না। একজনে দুইজনে ডেকে দিয়ে টাকা হাইজাক করে নিয়ে এই ফেরাউন বিচক্ষণ ছিল। গোরস্থানে দারোয়ান নিবে, উনি যাইয়া দারোয়ানের চাকরির জন্য দরখাস্ত করলেন। সেটা এত সুন্দর চালু ছিল, এই ফেরাউন এত বিচক্ষণ ছিল গো, ওই গোরস্থানের দারোয়ান হিসেবে নিয়োগ হয়ে গেল। নিয়োগ হওয়ার পরে মহামারী দেখা দিল। মহামারী এমন ভাবে দেখা দিল, দুই দেশে এত পরিমাণ লোকবল শুরু হয়ে গেল, ফেরাউন আর নিয়ন্ত্রণ করতে পারে না। তখন বলল, এখন থেকে কোন মানুষ যদি এই গোরস্থানে দাফন করতে হয় 1 দিরহাম দিতে হবে। লোকজন কয়েকজন কানাঘুষা করল যে একটা আমরা 1 দিরহাম দিব না। আর একজন বলতেছে টাকা তো একটা, এর জন্য আবার সরকারের কাছে বলে ফেরত না করে ছেলেটা তো ব্যবহার করে সুন্দর, 1 টাকা নেয়নি। কোন মানুষ আর সরকারের কাছে কোন নারী দিল না, 1 টাকা করে দিল। কিন্তু এত পরিমাণ টাকা অর্থ হলো এই ফেরাউনের টাকা রাখার কোন জায়গা আর না। দেখেন ধানের খেতে পানি দেন, তারপরেও ধান মরা শুরু হয়, কোন রকম ফেটে মেলে একেবারে ধান গুলো জায়গায় থাকে। আর দেখেন রাস্তার পাশে 3 পুল্লার গাছ, ওরে কাদা মোটা, দেখছেন মানে নকলাপ করে, ও গাছার ভারী বেশি ধানে পানি দেন তারপরে মরে যায়। কিন্তু ও গাছা রয়েছে টাটকা রাস্তার পাশে, তারপরেও সে মরে না। ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই ফেরাউনের তো বিচক্ষণ, টাকা রাখতে পারেন, একজন টিকারা বড়ই দিল, কে আসো গো, যদি কারোর জমির খাজনা না দিতে পারো, আমি ফেরাউন তোমাদের খাজনা আমি সরকারের কাছে দিয়ে দিব। সরকারের কাছে চলে গেল যে তারা খাজনা না দিতে পারে, তাদের বকে আছে, যার যত বাকি আছে সব টাকা আমি দিয়ে দিব। তখন বাদশা মনে করলো যে ছেলেটা তো খুব ভালো প্রস্তাব দিচ্ছে, আর জনগণ করে দাঁড়িয়ে এর থেকে তো ভালো মানুষ আর হয় না,
লোকজনকে ডাকলো, যার যত বাকি আছে সবাই আসো, সবার খাজনার টাকা দিয়ে দেওয়া হবে। এখন দিয়ে দেওয়ার পরে বাদশার নাম ছিল তৈমুর। তিনি বাধ্যতার কারণে উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় যখন হয়ে গেলেন তখন লোকজন বলে যে কোনো নির্বাচন হবে না, নির্বাচন ছাড়াই আমাদের দেশের যিনি দারোয়ান ফেরাউন, ওই ব্যক্তি এই দেশের বাদশা হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে সে প্রথম তার কাজটা ছিল ভালো কাজ, কিন্তু এই পরে শুরু হলো বাদশা যখন হয়ে গেল, এইবার তার বন্ধু হারানকে বলতেছে, হারান রে, আমি তো বাদশা হয়ে গেলাম, তুই এখন দারোয়ান, আর মোটামুটি হবে না। এইবার দেশের প্রেসিডেন্ট হল, প্রধানমন্ত্রী হয়ে গেল। পরপর এবার লাফায় আর বারবার করে তার বন্ধুকে বলতে থাকে, বন্ধু রে বলতো আমি কি হয়েছি? ছিলাম সামান্য একটা তরমুজের ক্ষেতের লিবার, সেখান থেকে হলাম গোরস্থানের দারোয়ান, সেখান থেকে প্রেসিডেন্ট, সেখান থেকে আমি হলাম প্রধানমন্ত্রী। বলতো আমি কি হয়েছি, কি হয়েছি, বলতো কি হয়েছি আমি? কি বলে বারবার করে বলতেছে, বলতো আমি কি হয়েছে, বলতো আমি কি হয়েছে। আর এইবার ওর বন্ধু হারান বলতেছে, বন্ধু তুমি ক্ষুধা হয়ে গেছো। সকলে বলে নাউযুবিল্লাহ। প্রথম ঘোষণা কিন্তু ওর বন্ধুর যে তুমি ক্ষুধা হয়ে গেছো। তখন ও একবারে মেনে নিল, একবারে মেনে নিয়ে বলতেছে, হ্যাঁ তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস, আমি ক্ষুধা হয়ে গেছি। সম্মানিত ভাইরা আমার, বাবাদের আমার, রাখে আল্লাহ মানে কে ঠিক না বেঠিক। আর কোন মানুষ যদি আল্লাহ রেখে কোন মানুষকে আল্লাহ বলে স্বীকার করে, ওই মানুষটার ঈমান থাকে না। দেশের লোকজন খোদা বলে মানতে লাগল। এর ভিতরে কিছু গণক এসে গণকদেরকে ডাকলেন, ডেকে বললেন, হো গণকেরা, দেখো তো আমার কোন শত্রু আছে কিনা, দেখো তো আমার কোন শত্রু আছে না। গণকেরা বলতেছে, হ্যাঁ আমাদের খোদা ফেরাউন গো, তোমার একজন শত্রু আছে, তার নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি কইছে জানেন? যে বান্দা তোর বুদ্ধি খাটাতে খাটাতে একেবারে শেষ পর্যায়ে, ওর পর আর তোর বুদ্ধি নেই, তারপরে আমার দা শুরু। সকলে বলে সুবহানাল্লাহ। ও খাটায় খাটায় আসলে যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোন সময়? যখন জাহিলিয়াতের যুগ আসছে, আল্লাহ ভুলে গেছে, খোদা বানায় গেছে, এমন সময় আমার আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই জন্য বলা হচ্ছে, যদি দাও ধার না থাকে তখন দায় ধার দেয়, যখন দায় ধার থাকে তখন কেউ ধার দেয় না। তাহলে যখন জাহিলিয়াতের যুগ না আসে তখন নবী রাসূল আল্লাহ পাঠান নাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউন বলতেছে, কে আসবে? বলছে খুব শর্ট টাইমে এমন একজন লোক আসবে, আপনার খোদাগিরিকে ছুটাইয়া দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। তার নাম হলো হযরত মূসা কালিমুল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। এখন বলছে কেমন আসতে পারে? এটা আগে 3 মাসের ভিতরে। তখন বলছে যে এখন থেকে শুরু করে 3 মাসের ভিতরে যত পুরুষ সন্তান আসবে, সব পুরুষ সন্তানকে হত্যা করতে হবে। সকলে বলে নাউযুবিল্লাহ।
যে কথা সেই কাজ, যে কথা সেই কাজ। ঘোষণা হয়ে গেল প্রতি বাড়িতে পাহারালা দিয়ে দিলেন, যাতে করে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। আর ওই দিন থেকে যত সন্তান হবে ওই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাদের আমার, মায়ের কোল থেকে কোন সন্তান নিয়ে যদি কেউ মেরে ফেলে যায় ওর থেকে কষ্টের আর কিছুই থাকতে পারে না। আমার মসজিদের পাশে তাদের বংশে কোন ছেলে সন্তান নাই, একজনের দুইটা সন্তান, বড় হয়ে গেছে, পুলিশের চাকরি করে দুইটা সন্তান। সেই সন্তানেরা দুইটা সন্তান গত বছর এই মাসে মারা গেছে। আবার আর একটা ছেলে বেঁচে ছিল, ঢাকায় গেছে পুলিশের চাকরি করে। এই মাসে আবার গত বছর যে মাসে মরেছে, আবার এই বছর সেই মাসেই আর একটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন আমি গেছি একটু দেখা করতে, যে কেমন অবস্থা। গেলে বলছে, হুজুর ভাই, আল্লাহর কি খেলা এই যে দুটো সন্তানই নিয়ে কোনো মেয়ে সন্তানও নাই। আমি এই জন্য বলছি, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদা নাতিকে ঘরে করে কবে লাইয়া যায়, দাদা নিজে হাতে নাতিকে শুয়াইয়া দেয়। এই জন্য ভাইরা আমার, বাবাদের আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্যই আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত ভাইরা আমার, বাবাদের আমার, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। গুনতে গুনতে দেখা গেল ৮০,০০০ মতো পুরুষ ছেলেকে ওই ফেরাউন জবাই করেছেন। কিন্তু না না, এর ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ালে পড়ে না। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ঘটনা বলতে গেলে একেবারে সুন্দর করে যদি বলতে হয়, গল্পের ভিতরে যদি বলতে হয় ৩ থেকে ৪ ঘন্টা বললে একটু বোঝা যাবে যে কি হয়েছে। কিন্তু না না, সময়ের অভাব, বক্তা আবার আসতেছে, এই জন্য আমি বেশি করে এখানে থাকবো না। কিন্তু আমার ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবাদত করেছিলেন। সেই ইবাদতটা হলো, এবার গরবদেরকে ডাকা হলো। গরবদেরকে ডেকে বললেন যে কি অবস্থা। আবার গুলে কাতে বলতেছেন, ও আমাদের নেতা গো, ওই সন্তানের বয়স আপাতত ৩ মাস। সকলে বলে সুবহানাল্লাহ। যার জন্য বলতেছে, দিনে যে বাঘের বয়স সেরে যে রাত হয়। কিন্তু আমাদের দেশের লোক, বেশিরভাগ লোক বলে জেনে যে বাঘের বয়স সেরে যায় রাত কুয়ায়। কিন্তু না, উল্টো হয়। যদি বাঘের বয়স থাকবে তো রাত কুয়ায় ভয় থাকে নাকি? আসলে রাত হয়। যার ভয়ে ৮০,০০০ সৈন্যকে হত্যা করে, ৮০,০০০ শিশুকে হত্যা করেছে, কিন্তু সেই বাচ্চা জীবিত আছে। রাখে আল্লাহ, মারে কে? হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল ৩ মাস, তখন এবার তল্লাশি শুরু করে দিলেন। তল্লাশি করতে করতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে লোকজন যখন রওনা হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান ১৫ রুটি দিয়া তাওয়ার উপরে রুটি সেঁকতেছিলেন। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ছিল ফাতেমা,
ফাতেমা বলতেছে মা গো ও মা, ওই যে ফিরাউনের বাহিনী আসতেছে, কি করা যাবে, কি করা যাবে? আমার আল্লাহ তাআলা সুন্দর করে একটা বাতাস পাঠাইয়া জানাইয়া দিলেন, ও মুসলমান, তোমার টেনশনের কোনো কারণ নাই গো, তোমার সন্তানকে তোমার মনের ভিতরে রাখিয়ে দাও, আর হেফাজতের মালিক আমি আল্লাহ। তোমার সন্তানকে ওই উনুনের ভিতরে হেফাজত করব, যে কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান উনুনের ভিতরে রেখে দিলেন। উপরে তাওয়া ঢাকলা রুটি থাকতেছেন, লোকজন যাইয়া খোঁজাখুঁজি করে কিছুই পায় না। চলে যখন আসলো মুসা নবীর মা, চিৎকার মানে কেঁদে উঠে বলতেছে, হায় রে, নিজে হাতে যে সন্তানকে পুরাইলাম, হাড় করে করে চোরার ভিতর থেকে উঠাইয়া ফেলি গো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তাওয়া যখন উঠালেন, উঠানোর সঙ্গে দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নিয়ে খেলা করতেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আয়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। কোন মানুষ বন্ধ করার ক্ষমতা রাখে? কখনো নয়। রিজিক বন্ধ করার ক্ষমতা কারণ নাই। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। তুমি যতই বাহাদুরি করো, রিজিক বন্ধ করতে কেউ পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা রিজিকের যে আল্লাহ তাআলা দান করেন, এটা আমরা বিশ্বাস করব। কেন বিশ্বাস করব? যে সব থেকে মানুষ খান হচ্ছে বড় দান। কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল উপস্থিত। তখন আজরাইল এসে বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার হায়াত সময় শেষে। বলতে শেষ হইতে হবে না, আল্লাহর সঙ্গে আমার কথা আছে। বলতে আল্লাহর সঙ্গে কথা আছে, তুমি যাও বুঝে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলছে কি হয়েছে? বলতেছে যে আমি মেহমান ছাড়া কোনদিন খানা খাই নাই, আল্লাহর সঙ্গে আমার কথা হবে যে মেহমানদারিটা আমি যখন থাকবো না কে করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি জীবনে মেহমান ছাড়া খানা খাই নাই, আল্লাহ আমার মেহমানদারিটা কেমন হবে? আমার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, আমি তোমার মেহমানদারিটা পছন্দ করেছি। তোমার মেহমানদারি এইভাবে হবে, লবণাক্ত তোমাদের সাগরে নুন নিক্ষেপ করা হচ্ছে, ওই লবণাক্ত যখন পৃথিবীতে ছড়িয়ে যাবে, ওই লবণ মানুষ যখন ভাতে বিভিন্ন কাজে ব্যবহার করবে, ওই লবণের সব তোমার আমলনামায় লেখা হবে। সকলে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর।